যে রেফারির ভয়ে কাঁপতো সবাই, মনে আছে তার কথা? তার চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল হাতে গোনা কয়েকজন ফুটবলারের। পান থেকে চুন খসলেই তিনি হলুদ কার্ড দিতে দ্বিধা করতেন না। তার ওই নীল চোখ জোড়ার দিকে তাকাতে ভয় করত অনেক ফুটবল ফ্যানেরও। বলছি ইতালীয় রেফারি পিয়ের লুইজি কোলিনার কথা, যার নাম শুনলেই মাথায় আসে কঠোরতার কথা। নির্ভুল রেফারিং এর জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তাকে নিয়ে শোনা যায় লোভে পড়ে তিনি বিশ্বকাপ ফাইনালে বেশি সময় খেলা চালিয়েছিলেন। কোলিনার চেহারাটাও হয়তো অনেকের মনে গেঁথে আছে। মণ্ডিত মস্তক আর নীল চোখের কোলিনা আন্তর্জাতিক ফুটবলে 10 বছর রেফারিং করেছেন তিনি। অসাধারণ রেফারি হিসেবে বেশ সুনাম ছিল তার। 1998 থেকে 2003 সাল পর্যন্ত টানা 6 বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক কর্তৃক বিশ্বসেরা রেফারি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কোলিনা মাঠে তার কঠোর সিদ্ধান্তের জন্য সুপরিচিত ছিলেন। 1960 সালের 13 ফেব্রুয়ারি ইতালির বলোনিয়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। কিশোর বয়সে তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলতেন, কিন্তু 1977 সালে রেফারি কোর্সে যোগদানের মাধ্যমে তার রেফারিং এর ক্যারিয়ারের সূচনা হয়। 3 বছরের মধ্যে তিনি আঞ্চলিক ম্যাচের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং 1998 সালে রেফারিং শুরু করেন। 3 মৌসুম পর তিনি সিরি বি এবং সিরি এ তে উন্নীত হন। এ সময়ের কাছাকাছি সময়ে কোলিনা অ্যালোপেসিয়া রোগে আক্রান্ত হন, যার ফলে তার মাথার সমস্ত চুল স্থায়ীভাবে ঝরে যায় এবং তিনি তার স্বতন্ত্র টাক চেহারার জন্য পরিচিতি লাভ করেন। কোলিনার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল 1999 সালের উইফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে পরাজিত করে। ম্যাচের শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের 2টি গোল কোলিনার তীক্ষ্ণ নজরদারির অধীনে সম্পন্ন হয়, যা ফুটবল ইতিহাসে অন্যতম নাটকীয় ফাইনাল হিসেবে বিবেচিত হয়। 2002 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল ও জার্মানির মধ্যকার ম্যাচ পরিচালনা করেন কোলিনা, যেখানে ব্রাজিল 2-0 গোলে জয়লাভ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোলিনা প্রকাশ করেন যে তিনি সেই ম্যাচের বলটি সংগ্রহ করার জন্য খেলা সমাপ্তির বাঁশি 13 থেকে 14 সেকেন্ড দেরিতে বাজিয়েছিলেন, যাতে বলটি তার হাতে আসে এবং তিনি সেটি সংগ্রহ হিসেবে রাখতে পারেন। লম্বা রেফারিং ক্যারিয়ারে অনেক স্মারক হয়তো জমিয়েছেন কোলিনা, কিন্তু এটা যে তার কাছে সবচেয়ে মূল্যবান সেটা কোলিনার কথাতেই স্পষ্ট। বলটি যেন তিনি সহজে নিজের আয়ত্তে নিতে পারেন, এর জন্য অপেক্ষা করতে গিয়েই বিলম্বে খেলা সমাপ্তির বাঁশি বাজাতে হয়েছিল কোলিনাকে। তিনি বলেন, আমার কাছে 2002 সালের বিশ্বকাপ ফাইনালের বলটি আছে। সেদিন আমি হয়তো 13 বা 14 সেকেন্ডের পর বাঁশি বাজিয়েছি, এর ফলে কোনো প্রভাব পড়েনি। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি বলটি যেন আমার হাতে আসে আর আমি সেটা বাড়িতে নিয়ে যেতে পারি। 2005 সালে স্পন্সরশিপ সম্পর্কিত বিতর্কের কারণে কোলিনা রেফারিং থেকে অবসর নেন, তবে তার প্রভাব ফুটবল বিশ্বে অব্যাহত রয়েছে। তিনি ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার কঠোরতা, নির্ভুলতা এবং দৃঢ় ব্যক্তিত্বের জন্য তিনি সর্বদা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।